তো দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক মুভি নিয়ে যা শুধু একটা সিনেমা নয়, একটা বিজ্ঞান আর এক সময়ের খেলাধুলা। আজ যে মুভি এক্সপ্লেন করতে চলেছি সেটি একটি অসাধারণ সায়েন্স ফিকশন মুভি, যার নাম অনেকে আগেই শুনেছেন। এই মুভি খুবই কমপ্লিকেটেড মুভি। এখানে সায়েন্সের অনেক থিওরিকে দেখানো হয়েছে। এই মুভিতে ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল, বাইনারি কোড, গ্যালাক্সি, গ্র্যাভিটি এগুলোকে বোঝানো হয়েছে, যা আগে কখনোই দেখা যায়নি। এই মুভির মেন ক্যারেক্টারের নাম হলো কুবার, যাকে নিয়েই পুরো মুভিটা চলতে থাকে। কুবার পেশায় ছিল একজন পাইলট। তো দেরি না করে শুরু করা যাক দর্শক বন্ধুরা। তো মুভি শুরুতে এমন এক পৃথিবীকে দেখানো হয় যেখানে সায়েন্টিস্ট ও ডক্টরের থেকে চাষির চাহিদা ছিল অনেক বেশি, কারণ সমস্ত পৃথিবীতে ফসলের খুবই সংকট দেখা গিয়েছিল। সব জিনিসের ওপর বেশি ছিল ধুলো। কুবার এর দুটো সন্তান ছিল। মেয়ের নাম ছিল মার, যে ছিল খুবই বুদ্ধিমান ও সায়েন্সের প্রতি তার আগ্রহ ছিল অত্যন্ত বেশি, এবং ছেলের নাম ছিল টম, যে পড়াশোনায় অতটাও ভালো ছিল না। কুবার তার ছেলে ও মেয়েকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাওয়ার সময় হঠাৎ তাদের গাড়ির সামনে চাকা লিক হয়ে যায়। তখনই তাদের সামনে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি ড্রোন চলে আসে, যা দেখে তারা গাড়ির লিক না সারিয়ে সেই ড্রোনের পিছনে যেতে থাকে। কুবার সেই ড্রোনের ওপর কন্ট্রোল নিয়ে নেয়। সে তার ছেলে ও মেয়েকে ড্রোনের ব্যাপারে বলতে থাকে। তারপর কুপার টমের স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করলে সে বলে টম ভালো সায়েন্টিস্টের বদলে ভালো চাষি হবে, কারণ তার রেজাল্ট অতটাও ভালো ছিল না। কিছুক্ষণ কথা বলার পর কুপার সেখান থেকে চলে যায় ও সে তাদের কথা দেয় সে কথা বলবে টমের সাথে এই ব্যাপারে। তারপর কুপার বাড়ি চলে আসে। তখন সে মার্পের রুমে থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। সে সেখানে গিয়ে দেখে মার্পের রুমে থাকা লাইব্রেরি থেকে কিছু বই নিজে থেকে পড়তে থাকে। মার্প তার বাবাকে আগে এ ব্যাপারে বলেছিল যে তার ঘরে ভূত আছে, এবং মার্প অনুভব করে সেই ভূত কুপার নিজেই। কিন্তু কুপার তার কথা বিশ্বাস করে না, কারণ তার বাবা ছিল একজন সায়েন্টিস্ট। কুপার মার্পকে বলে সে কথাগুলো নন সায়েন্টিফিক, তাই তার পক্ষে বিশ্বাস করাটা অসম্ভব। মার্প তখন তার বাবাকে বলে সায়েন্স মানে হলো যেগুলো আমরা বুঝতে পারি না সেগুলোকে অ্যাকসেপ্ট করা। কুপার তখন মার্পকে বলে যদি তুমি সায়েন্স ও গোস্টের মধ্যে কানেকশন করাতে চাও, তো ওটা থেকে ভয় না পেয়ে তোমার ঘরের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলোকে অবজার্ভ করো ও সেগুলোর ব্যাপারে আরো খোঁজ নাও। একদিন কুপার তার ফ্যামিলি সহ বেসবলের গেম দেখতে যায়। তখন কুপার টমের সঙ্গে স্কুলে যাওয়ার ঘটনা নিয়ে কথা বলতে থাকে। তখন হঠাৎ সাইরেন বেজে ওঠে, কারণ একটি ঝড় তাদের দিকে এগিয়ে আসছে। কেউ সেটাকে দেখে অতটাও ঘাবড়ে যায় না, কারণ এখন পৃথিবীতে এরকম ঝড় প্রায় আসতে থাকে। ঝড় আসায় ম্যাচ বন্ধ হয়ে যায় ও সবাই নিজের বাড়ি চলে যায়। কুপার বাড়ি পৌঁছে দেখে ঘরের সমস্ত জায়গায় ধুলো ভরে গেছে ও মার্পের ঘরে সেই লাইব্রেরির সামনে ধুলো দিয়ে কিছু লাইন টানা দেখতে পায় সে। মার্প তখন তার বাবা কুপারকে বলে দেখেছো তো বাবা, নিশ্চয়ই কোনো ভূত আমাদের সাথে কথা বলতে চাইছে। কুপার সেই লাইনগুলোকে ভালোভাবে দেখতে থাকে ও মার্পকে বলে সে যেন আজ তার ভাই টমের রুমে ঘুমায়। আর কুপার সারা রাত সেখানে থাকে ও বোঝার চেষ্টা করে কিভাবে এই লাইনগুলি তৈরি হলো ও বইগুলো নিজে থেকে কিভাবে পড়ে যায়। পরের দিন সকালে মার্প এসে দেখে তার বাবা এখনো সেখানে বসে এই লাইনগুলোকে দেখছে। কুপার তখন মার্পকে বলে বইগুলো ভূতের জন্য নয়, গ্র্যাভিটির জন্য পড়ে যায়। তখন কুপার একটি কয়েন নিয়ে সেই লাইনের দিকে ছুঁড়ে দেয়। সেই কয়েনটি লাইনের ওপরে গিয়ে পড়ে, লাইনের মাঝখানে নয়। সে মার্পকে বলে কেউ তাদেরকে কিছু বলতে চাইছে বাইনারি কোডের মাধ্যমে। কুপার বাইনারি কোডের মাধ্যমে সেটাকে ডিকোড করে ও সে ডিকোড করার পর একটি লোকেশন পায়। তখন ওই কুপার সেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে যায়, কিন্তু মার্প তার সঙ্গে যেতে চাইলে সে না করে দেয়। কিন্তু মার্প লুকিয়ে কুপারের গাড়িতে উঠে যায়। কুপার সেই লোকেশনে পৌঁছে গিয়ে যখন ভেতরে যেতে যাবে তখনই তাকে সেখানকার সিকিউরিটিরা ধরে নেয়। দর্শক বন্ধুরা, এবার সিন পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই কুপারকে একটি রোবট কিছু প্রশ্ন করছে। কুপার সেই রোবটের কাছে তার মেয়ের ব্যাপারে জানতে চায়। তখন ওই তার সামনে একটি মেয়ে আসে, যে ছিল একজন সায়েন্টিস্ট, যার নাম ছিল এমিলি। কুপার তার সঙ্গে একটি ঘরে যায়। যাওয়ার সময় তার মেয়ের ব্যাপারে এমিলিকে জিজ্ঞাসা করতে থাকে। কুপার সেই ঘরে গিয়ে দেখে সেখানে কিছু লোক বসে আছে। ওখানেই সে তার মেয়ে মার্পকেও দেখতে পায়। এখানেই আমরা এমিলির বাবা প্রফেসর ব্র্যান্ডকে দেখতে পাই, যে ছিল নাসা সংস্থার চিফ। প্রফেসর ব্র্যান্ড আগে থেকেই কুপারকে চিনতো। এবার রুমে থাকা সবাই কুপারকে জিজ্ঞাসা করে সে ওই জায়গার কথা কিভাবে জানলো, যে জায়গার কথা কুপারের পক্ষে জানা ছিল অসম্ভব। কুপার তখন তাদেরকে বলে সে যেইভাবে এই জায়গার কথা জেনেছে সেটা কারোর পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়, সেটা সায়েন্সের পক্ষেও এক্সপ্লেন করা অসম্ভব। মার্প তখন তাদেরকে বলে তারা গ্র্যাভিটির জন্য এই জায়গার কথা জানতে পেরেছে। তার কথা শুনে একটি লোক তাকে সবকিছু খুলে বলতে বলে। তখন কুপার বলে সে সবকিছু বলবে, তার আগে তাদের কথা দিতে হবে, তারা যেন তাদেরকে
সুরক্ষিত রাখে। তখন প্রফেসর ব্র্যান্ড কুপারকে বলে, সত্যি কি তুমি জানো না এখানে কি হচ্ছে? এখানেই আমরা জানতে পারি কুপার ও প্রফেসর ব্র্যান্ড আগে থেকেই কোনো এক প্রজেক্টে কাজ করেছে। কুপারের মতে নাসা ও পৃথিবীর অন্যান্য সংস্থা 10 বছর আগেই বন্ধ হয়ে গেছে। তখন ওই প্রফেসর ব্র্যান্ড কুপারকে বলে, নাসা সংস্থা এখনো চলছে, কিন্তু পৃথিবীর কাছে এই সংস্থা বন্ধ। পুরো পৃথিবী যখন খাবারের জন্য পাগল হয়ে আছে, তখন যদি তারা জানতে পারে যে সরকার স্পেস অপারেশনের জন্য টাকা খরচা করছে, জনগণ সেটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ আমরা জানি একটা স্পেস অপারেশন করতে কত পরিমাণ অর্থের প্রয়োজন হয় দর্শক বন্ধুরা। তখন প্রফেসর ব্র্যান্ড কুপারকে বলে, আস্তে আস্তে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। আগেই তারা অনেক ফসল যেমন ভুট্টা, ঢেঁড়স ইত্যাদি হারিয়েছে। আস্তে আস্তে সমস্ত ফসল বিলুপ্ত হয়ে যাবে ও গাছ বেশি না থাকায় পৃথিবীর আবহাওয়ায় পরিবর্তন আসবে এবং অক্সিজেনের পরিমাণও সময়ের সাথে সাথে কমতে থাকবে। কুপার তখন প্রফেসর ব্র্যান্ডকে জিজ্ঞাসা করে, এর থেকে বাঁচার কোনো উপায় তো হবে। এর উত্তরে প্রফেসর ব্র্যান্ড কুপারকে এক ভয়ানক উত্তর দিয়ে বসে। সে বলে, এখন পৃথিবীকে না বাঁচিয়ে এখান থেকে চলে যেতে হবে অন্য কোনো গ্রহে। প্রফেসর ব্র্যান্ড কুপারকে নাসার তৈরি এক মহাকাশযানের কথা বলে, যার নাম ছিল এন্ডোরিয়াস। প্রফেসর ব্র্যান্ড কুপারকে বলে, এখনো তাদের কাছে কিছু ফ্লাইং অবজেক্ট আছে যার সাহায্যে তারা মহাকাশযান এন্ডোরিয়াসে পৌঁছাতে পারে। কিন্তু তখন কুপার প্রফেসরকে বলে, একটি গ্যালাক্সি থেকে অন্য কোনো গ্যালাক্সিতে যেতে চাইলে কয়েকশো বছর লেগে যাবে। তখন প্রফেসর ব্র্যান্ড কুপারকে বলে, 48 বছর আগে স্যাটার্ন গ্রহের নিকটে একটি ওয়ার্ম হোল নিজে থেকেই খুলে যায়, যার সাহায্যে অন্য কোনো গ্যালাক্সিতে কম থেকে কম সময়ে যেতে পারবে তারা। তখন প্রফেসর ব্র্যান্ড কুপারকে এক অফার দেয়, তাকে এই মিশনের পাইলট হতে হবে। প্রফেসর ব্র্যান্ড তাদেরকে বলে, কোনো অ্যাডভান্স সভ্যতা তাদের সাহায্য করার চেষ্টা করছে, কারণ হঠাৎ করে মহাকাশে কোনো ওয়ার্ম হোল তৈরি হতে পারে না। প্রফেসর ব্র্যান্ড কুপারকে বলে, আগেই নাসা 13 জন মহাকাশচারীকে অন্য গ্যালাক্সি খোঁজার জন্য পাঠিয়ে দিয়েছে। ওই মহাকাশচারীরা সেখানে গিয়ে এমন কোনো গ্রহ খুঁজবে যা মানুষের পক্ষে থাকা পসিবল হয়ে ওঠে। যদি তারা সেই রকম গ্রহ খুঁজে পায়, তবে তাদের কাছে একটি করে রোবট আছে, সেগুলো তারা অন করে দেবে ও সঙ্গে সঙ্গে পৃথিবীতে সিগন্যাল এসে যাবে। প্রফেসর ব্র্যান্ড তাদেরকে বলে, ওই 13 জনের মধ্যে মাত্র 3 জন আর সিগন্যাল পেয়েছে, মানে 3টি নতুন গ্রহের সন্ধান। কিন্তু তারা শুধু সিগন্যালটাই পাচ্ছে, কিন্তু তাদের সঙ্গে কথা বলতে পারছে না, কারণ ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে পৃথিবী থেকে কোনো কিছু পাঠানোর প্রযুক্তি তারা আবিষ্কার করলেও সেখান থেকে কিছু আসার প্রযুক্তি তারা আবিষ্কার করতে পারেনি। এবার প্রফেসর ব্র্যান্ড তাদেরকে বলে, সেই গ্রহগুলো পর্যবেক্ষণ করার জন্য একটি টিম তৈরি করা হচ্ছে, যারা গিয়ে দেখে যে যদি কোনো গ্রহ মানুষের থাকার উপযোগী, তাহলে প্রফেসর ব্র্যান্ডের কাছে দুটো অপশন আছে। ফার্স্ট অপশন, প্রফেসর ব্র্যান্ড গ্র্যাভিটিকে বোঝাও তার উপর কন্ট্রোল করার চেষ্টা করছে। যদি সেটি সে করতে পারে, তাহলে পুরো মানব জাতিকে মহাকাশযানের মাধ্যমে সেই গ্রহে নিয়ে চলে যাবে। এর জন্য তারা একটি মহাকাশযানও তৈরি করে ফেলেছে। কুপার মহাকাশযানের কথা জিজ্ঞাসা করলে প্রফেসর ব্র্যান্ড বলে, এখন তারা যেখানে দাঁড়িয়ে আছে সেটা একটি বিল্ডিং নয়, এক মহাকাশযান। কিন্তু সমস্যাটা হলো, এত বড় মহাকাশযান মহাকাশে যাবে কি করে? তার জন্য প্রফেসর ব্র্যান্ড গ্র্যাভিটির ওপর রিসার্চ করছেন। যদি কিছুক্ষণের জন্য সমগ্র পৃথিবীতে গ্র্যাভিটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই মহাকাশযান নিজে থেকেই ভাসতে থাকবে। এরপর শুধু একটা দিক নির্দেশ দিতে হবে, এইভাবে পৃথিবীর সমগ্র লোককে বাঁচানো সম্ভব। সেকেন্ড অপশন হলো, যদি কোনো প্ল্যানেট খুঁজতে অনেক টাইম লেগে গেল বা ফার্স্ট অপশন কাজ করলো না, তখন মানুষ নিজের সাথে 5000 ডিএনএ নিয়ে যাবে, যার সাহায্যে নতুন মানব তৈরি করা সম্ভব ও মানব বিনাশের হাত থেকে বাঁচা সম্ভব। এখান থেকেই বোঝা যায় পৃথিবীতে মানব বিনাশের সময় আগত, তা থেকে বাঁচার কোনো উপায় নেই। প্রফেসর ব্র্যান্ড কুপারকে পাইলট হওয়ার যে অফার দিয়েছিল তাতে সে রাজি হয়ে যায়, কারণ মানব বিনাশের হাত থেকে রক্ষা করার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। কুপার রাজি হলেও তার মেয়ে মার্ক তার ওপর খুবই রাগ করে, কারণ সে জানে যদি তার বাবা এই মিশনে যায় তাহলে কুপারের প্রাণের কোনো সুরক্ষা নেই। কুপার চলে যাওয়ার আগে তার মেয়ের সাথে লাস্টবার দেখা করতে আসে। মার্ক এখনো তার বাবার ওপর রাগ করে থাকে। তখন মার্ক কুপারকে বলে, তার রুমে ঘটতে থাকা সমস্ত ঘটনাকে সে ডিকোড করে নিয়েছে, যার মানে হলো যেও না। কিন্তু কুপার তার কোনো কথা শোনে না। সে চলে যায় ও যাওয়ার আগে তার মেয়েকে একটি ঘড়ি গিফট করে ও বলে যায়, এই ঘড়ির একটি জোড়া তোমার কাছে আর একটি জোড়া আমার কাছে থাকবে। কুপার যাওয়ার আগে মার্ককে বলে, আমি হয়তো যখন পৃথিবীতে ফিরবো তখন তুমি আমার বয়সে বা আমার থেকে বেশি বয়সে হয়ে যাবে, কিন্তু আমার বয়স সেম থাকবে হয়তো। কুপারের যাওয়ার তার মেয়ে তার পিছনে ছুটতে থাকে ও তার ছেলে তার দিকে তাকিয়ে থাকে, কারণ কুপার সবকিছু দায়িত্ব তার ছেলে টমকে দিয়ে যায়। এবার সিন শিফট হয়, কুপার তার টিম নিয়ে মহাকাশের দিকে এগিয়ে যায়, তার সঙ্গে একটি রোবটও যায়। তারা
মহাকাশে গিয়ে তাদের ফ্লাইং অবজেক্টকে এন্ডোরিয়াসের সাথে জুড়ে দেয়। তারা স্যাটার্ন গ্রহের দিকে যাত্রা শুরু করে। আর স্লিপিং ক্যাবিনেটে যাওয়ার আগে সবাই প্রফেসর ব্র্যান্ডের সাথে কথা বলে। সবাই এক এক করে স্লিপিং ক্যাবিনেটের মধ্যে যেতে থাকে। কুপার যাওয়ার আগে তার ফ্যামিলির জন্য একটি মেসেজ রেকর্ড করে। প্রফেসর ব্র্যান্ড মার্ভ ও টমকে গিয়ে দিয়ে আসে। তারা স্যাটার্ন গ্রহের কাছাকাছি পৌঁছে যায় ও সবাই এক এক করে স্লিপিং ক্যাবিনেট থেকে বেরোতে থাকে। কুপার তার টিম সহ ওয়ার্মহোলের মধ্যে প্রবেশ করে ও অন্য এক গ্যালাক্সিতে চলে যায়। তারা পৌঁছে যায় একটি ব্ল্যাক হোলের সামনে, যেখানে সিগন্যাল আসা 3টি গ্রহ উপস্থিত ছিল। এই ব্ল্যাক হোলের নাম ছিল গার্গেন্ডুয়া। এই ব্ল্যাক হোলের চারিদিকে সেই 3টি গ্রহ আবর্তন করে। এবার তারা সবাই আলোচনা করে ও ঠিক করে সবচেয়ে কাছাকাছি গ্রহ মিলাস প্ল্যানেটে যাবে তারা। এখানেই আমরা জানতে পারি মিলাস প্ল্যানেটে থাকা প্রায় 1 ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান, কারণ এই গ্রহটি গার্গেন্ডুয়া ব্ল্যাক হোলের সবচেয়ে কাছে অবস্থিত। সেই টিমে থাকা এক সায়েন্টিস্ট রামিলি বলে সেই গ্রহে যাবে না, সে সেখানে থেকে ব্ল্যাক হোলের ভালো করে পর্যবেক্ষণ করতে চায়। কুপার সহ 3 লোক সেই গ্রহে পৌঁছে যায়। সেখানে তারা 5 থেকে 6 ফুটের মতো জল আছে দেখে, আর কিছুই ছিল না সেখানে। তারা বুঝতে পারে এখানেই জীবন তৈরি করা ছিল অসম্ভব। সেই 13 জনের মধ্যে একজন, যার নাম ছিল মিলার, সেই গ্রহে অবতরণ করেছিল, যার শুধু ফ্লাইং অবজেক্টের কিছু অংশ পায় সেখানে তারা। এমিলি তখন সেদিকে যেতে থাকে যেখান থেকে মিলারের সিগন্যাল আসছিল। তখন কুপার এমিলিকে জিজ্ঞাসা করে, তুমি যাচ্ছটা কোথায়? এমিলি তখন তাকে উত্তর দেয় সে পাহাড়ের দিকে যাচ্ছে। এমিলি সেদিকে দ্রুত গতিতে যেতে থাকে। কুপার তখন ভালো করে লক্ষ্য করে এটা পাহাড় ছিল না, সেটা ছিল জলের একটি ঢেউ, যা বিশাল আকাশের মেঘকেও ছুঁইছিল। তখন কুপার এমিলিকে ডাক দেয়, বলে সেটা পাহাড় নয়, সেটা জলের ঢেউ। ও তাকে তাড়াতাড়ি ফ্লাইং অবজেক্টে আসতে বলে, কিন্তু এমিলি সেখানে ফেসে যায়। তাকে বাঁচিয়ে আনে সেই রোবট ও তাকে নিয়ে যায় ফ্লাইং অবজেক্টের মধ্যে। এই ঘটনাতে তাদের এক সঙ্গীর মৃত্যু ঘটে, কারণ সে বাইরে থেকে যায়। এর ফলে ফ্লাইং অবজেক্টের ইঞ্জিনে জল ঢুকে যায় ও সেটি স্টার্টও হয় না। তাদের এই প্ল্যানেট থেকে ফিরে যেতে 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এবার তারা মেন শিপ এন্ডোরিয়াসের সাথে তাদের ফ্লাইং অবজেক্টে জুড়ে দেয়। তখন তারা দেখে তাদের এক সঙ্গী রামিলি, যে মেন শিপে থেকে গেছিল, সে বুড়ো হয়ে গেছে। কুপার তার কাছে কাটানো সময়ের কথা জিজ্ঞাসা করলে সে বলে, তোমরা যেখানে ছিলে 23 বছর 4 মাস 8 দিন হয়ে গেছে। রমিলি তাদের বলে তাদের জন্য অনেক মেসেজ জমা হয়েছে। কুপার প্রথমে তার ছেলে টমকে দেখে। সে বলে সে বিয়ে করেছে, ও বাবা হয়ে গেছে। কুপার দাদু হয়ে গেছে, কিন্তু কুপারের বয়স সেই একই থেকে গেছে। অনেক বছর পর কুপার তার মেয়ে মার্ভকে দেখে, সেখানে সে বাবার বয়সে হয়ে উঠেছে। এখানেই আমরা জানতে পারি মার্ভ সায়েন্টিস্ট হয়ে উঠেছে ও প্রফেসর ব্র্যান্ডের সঙ্গে নাসাতে কাজ করে। এবার এরা 3 জন মিলে আলোচনা করে এবার তারা কোন গ্রহে যাবে, কারণ একটি গ্রহে যাওয়ারই ফিউল ছিল তাদের। রামিলি বলে তাদের কাছাকাছি গ্রহ ম্যানের গ্রহে যাওয়া উচিত, কিন্তু এমিলি তাদের বলে অ্যাডমিনের গ্রহে যাওয়া উচিত, কারণ সেখান থেকে স্ট্রং সিগন্যাল পেয়েছে তারা। এর আরো একটি কারণ, এমিলি অ্যাডমিনকে ভালোবাসে। নেক্সট সিনে আমরা পৃথিবীর অবস্থা দেখতে পাই, যা পুরোপুরি শেষ হয়ে এসেছে। ফসলের পরিমাণও কমে এসেছে। এবার তারা ঠিক করে যে তারা ম্যানের গ্রহে যাবে। সেখানে তারা পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে ম্যান স্লিপিং চেম্বারের মধ্যে আছে। তারা তাকে জাগিয়ে তোলে। ম্যান তাদেরকে বলে মানুষের পক্ষে বসবাসের উপযোগী এই জায়গা। এখন তারা যে জায়গায় আছে সেখানে অ্যামোনিয়ার পরিমাণ বেশি হলেও পাহাড়ের ওপরের দিকে আবহাওয়া মানুষের বসবাসের পক্ষে উপযোগী। তারা ম্যানকে জিজ্ঞাসা করে কেন তুমি তোমার রোবট অফ করে দিয়েছিলে। তার উত্তরে ম্যান বলে সে তাকে ভুল ডাটা দিচ্ছিল, তাই সে তাকে বন্ধ করে দেয়। এবারে আমরা পৃথিবীতে দেখতে পাই প্রফেসর ব্র্যান্ডের শরীরের অবস্থা খুবই খারাপ। মারা যাওয়ার আগে প্রফেসর ব্র্যান্ড মার্ভের সাথে দেখা করে। মার্ভকে বলে গ্র্যাভিটি নিয়ে তার যে গবেষণা তা অসম্পূর্ণ থেকে যাবে, কারণ এই গবেষণা সম্পূর্ণ করার জন্য ব্ল্যাক হোলের সম্পূর্ণ ডাটা তাদের কাছে থাকা দরকার, যা তাদের কাছে নেই। প্রফেসর ব্র্যান্ড মার্ভকে বলে ফার্স্ট প্ল্যান কখনোই সম্ভব ছিল না, তাই তারা সেকেন্ড প্ল্যানের বন্দোবস্ত করেছিল। এই কথাটি মার্ভ ভিডিও কলের মাধ্যমে এমিলিকে জানালে সেটা কুবারও দেখে নেয়। কুবার তখন ঠিক করে এই গ্রহ থেকে ফিরে গিয়ে সে পৃথিবীতে চলে যাবে, কারণ পৃথিবীর সবাই মরে যেতে চলেছে। তাই সে তাদের ছেলেমেয়েদের সাথে দেখা করতে চায়। তখন রমিলি কুবারকে বলে তুমি ফিরে যাওয়ার সময় ব্ল্যাক হোলের পাশ দিয়ে যেও ও রোবটকে সেখানে ছেড়ে দিও, যাতে সে সমস্ত ডাটা সংগ্রহ করতে পারে ও প্রফেসর ব্র্যান্ডের গবেষণা সম্পূর্ণ করতে সাহায্য হয়। এবার সিন শিফট হয় কুপার ম্যানের সঙ্গে পাহাড়ের ওপরে। দেখতে গেলে কুপার তার ব্যবহার দেখে বুঝতে পারে ম্যান মিথ্যা কথা বলেছে। এই গ্রহ মানুষের পক্ষে থাকার কখনোই উপযোগী নয়। কুপার বুঝতে পারে ম্যান তাদের ভুল ডাটা দিয়েছে ও নিজেই তার রোবটকে অফ করে দিয়েছে। কুপার তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে সে যদি সঠিক ডাটা পৃথিবীতে পাঠিয়ে দিত তাহলে তাকে বাঁচানোর জন্য সেখানে কেউ আসতো না, তার এখানেই মৃত্যু ঘট। ম্যান কুপারকে মারার জন্য চেষ্টা করলে আসলে ম্যানের প্ল্যান ছিল সে সবাইকে মেরে দেবে ও নিজে
নিজে স্পেসশিপের সাহায্যে পৌঁছে যাবে পৃথিবীতে আর সেখানে গিয়ে সবাইকে একটি গল্প শুনিয়ে দেবে। ম্যান রামিলিকে মেরে দেয়। এবার সে ফ্লাইং অবজেক্টের মাধ্যমে মেন শিপ এন্ডোরিয়াসের দিকে যেতে থাকে, যেখানে সে ফ্লাইং অবজেক্টকে এন্ডোরিয়াসের সাথে যুদ্ধে গেলে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। সেখানেই ম্যানের মৃত্যু হয়। বিস্ফোরণের ফলে এন্ডোরিয়াস এক জায়গায় স্থির না হয়ে ঘুরতে থাকে। কুপার এক দক্ষ পাইলটের মধ্যেও তাদের ফ্লাইং অবজেক্টকে এন্ডোরিয়াসের সাথে যুক্ত করে। এন্ডোরিয়াসের খারাপ অবস্থার জন্য স্পেসশিপটি ব্ল্যাক হোলের দিকে আকর্ষিত হতে থাকে। কুপার তার অসাধারণ বেল লাগিয়ে মেন শিপ এন্ডোরিয়াসকে থার্ড গ্রহের দিকে পাঠিয়ে দেয় আর রোবটকে ছেড়ে দেয় ব্ল্যাক হোলের মধ্যে। আর কুপার নিজের ফ্লাইং অবজেক্টকে মেন শিপ থেকে আলাদা করে দেয় যাতে এন্ডোরিয়াসের ওজন কমতে পারে। এন্ডোরিয়াসের মধ্যে শুধু এমিলি থাকে, যে থার্ড গ্রহের দিকে এগিয়ে যায়। কুপারের ফ্লাইং অবজেক্ট ব্ল্যাক হোলের দিকে যেতে থাকে। তখন ওই তার ফ্লাইং অবজেক্টকে তাকে মেসেজ দেয় সেখান থেকে বার হয়ে যাওয়ার। সে তার ফ্লাইং অবজেক্ট থেকে বার হয়ে যাওয়ার পর ফ্লাইং অবজেক্টে বিস্ফোরণ ঘটে। এবার সিন শিফট হয়। কুপার এবার সেই ব্ল্যাক হোলের মধ্যে না গিয়ে ফিফথ ডাইমেনশনালে ড্যাসারাক নামক কোনো এক জায়গায় এসে গেছে। এবার তার সেই রোবটের সঙ্গে তার সম্পর্ক আবার যুক্ত হয়। রোবট তাকে বলে অত্যাধুনিক মানুষেরা মানব জাতিকে বাঁচানোর জন্য এটা তৈরি করেছে। এখানেই কুপার সময়ের আগেও পরে গিয়ে যে কোনো ঘটনাকে দেখতে পারবে। কুপার এর মাধ্যমে তার বাড়িতে অবস্থিত মার্পের ঘরে লাইব্রেরিতে গিয়ে বই ফেলতে থাকে যাতে মার্প বুঝতে পারে তার বাবা কুপারের উপস্থিতি। এখানে গল্পের প্রথমে মার্প তার বাবার তার ঘরে যে ভূতের কথা বলেছিল সে আসলে তার বাবাই ছিল, যে ফিফথ ডাইমেনশনালে আটকে পড়ে গেছে। কুপারই মার্পের ঘরে সেই ঘটনাগুলি ঘটাতো। কুপার সরাসরি তার সাথে কথা বলতে পারতো না বলে গ্র্যাভিটির সাহায্যে তার ঘরে বই ফেলা, মেঝেতে সেই লাইনগুলো টানা সবই কুপার মার্পকে সিগন্যাল দিত। তখনই তার রোবট কুপারকে বলে ব্ল্যাক হোলের সমস্ত ডাটা সে পেয়ে গেছে। তখন কুপার বুঝতে পারে ফিফথ ডাইমেনশনের লোকেরা কুপারকে নয় মার্পকে চয়েস করেছে সবাইকে রক্ষা করার জন্য। কিন্তু সমস্যাটা হলো ডাটা তাদের কাছে আছে কিন্তু পাঠাবে কি করে? তখন কুপার অসাধারণ বেল লাগিয়ে মস কোডের মাধ্যমে তার লাইব্রেরির থাকা ঘড়িতে সমস্ত ডাটা ট্রান্সফার করে দেয়, যা এখানে আসার আগে মার্পকে সে গিফট করেছিল। এবার সিন শিফট হয়। মার্প তার বাবা দেয়া ঘড়িটা নিতে এলে সে দেখে ঘড়ির কাঁটা অন্যরকম কাজ করছে। মার্প যেহেতু সায়েন্টিস্ট ছিল সে আগেই মস কোডের ব্যাপারে জানতো। সে বুঝতে পারে তার বাবা এই কোডের মাধ্যমে তাকে ডাটা পাঠাচ্ছে। মার্প এই ডাটার সাহায্যে গ্র্যাভিটির থিওরি সলভ করে দেয়। তখন এই কুপার ও রোবটকে ফিফথ ডাইমেনশনালে থেকে বার করে দেওয়া হয়। আসলে অত্যাধুনিক লোকেরা ব্ল্যাক হোলের সমস্ত ডাটা দেওয়ার জন্য পৃথিবীর যাতে পৃষ্ঠবাসে সুরক্ষিত থাকে সেই জন্য এই জায়গাটা তৈরি করেছিল। কুপারের চোখ খোলে অনেক বছর পর। তখন সে দেখতে পায় সে এক স্পেস স্টেশনে আছে যার নাম ছিল কুপার স্টেশন, যা তার নামে নয় তার মেয়ে মার্ফের নামে রাখা হয়েছিল। সে দেখে তার মেয়ের বয়স 90 হয়ে গেছে। এবার লাস্টে আমরা দেখতে পাই এমিলি যে গ্রহে গিয়েছিল সেখানে সে হেলমেট খোলে কারণ সেই গ্রহে মানুষের বসবাসের উপযোগী। তো বন্ধুরা, এই ছিল এই মুভির সম্পূর্ণ ব্যাখ্যা। এই মুভিটা কি তোমাদের কাছে খুবই কঠিন মনে হয়েছে নাকি তুমি আগেই বুঝতে পেরেছিলে? কমেন্টে জানাও। আমার মনে হয় এই মুভির সেকেন্ড পার্টও আসতে পারে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দর্শক বন্ধুরা, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে তোমাদের জন্য।